কসৌরি মেথি মিষ্টি দিয়ে এটাকে আবার একটু ব্লেন্ড করে নিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। মেথি চিকেন যেমন হয় না, সেই রকম একটা ভাব এটার মধ্যে আসে। কিন্তু ডিমটা অনেক গন্ধ লাগতে পারে, তো সেইটা যেহেতু আমাদের লাগে না। এটা যেহেতু আমি একটা গণমাধ্যমে দিচ্ছি, তো অনেকের অনেক রকম অসুবিধে হতে পারে। তো কসুরি মেথির গন্ধটা আমার খুব ভালো লাগে, তো আমি সেই হিসেবে কসুরি মেথি এখানে দিলাম। যে ধনে পাতা দিতে চান সেই ধনে পাতা দিতে পারো। দেখো ডিমটা কত সুন্দর এখন দেখতে লাগছে। আমি জল খুব বেশি দিই, তো এটা জলটা নেই, সুতরাং আমাকে এক্ষেত্রে এবার একটু জল মেশাতে হবে। তো কথায় আছে খানে না অর্ধ বোঝে না। সো আমার এখানে গন্ধটাও খুব সুন্দর হয়েছে, এবং এইটা যে নিউট্রেলা, এটাকে দেখতেও খুব সুন্দর লাগবে। যে কোনো বাচ্চার কাছে এটা খুব ক্যাচি হবে, এবং যেহেতু আমি এমনিতে মিক্সটা দিয়ে দিয়েছি, সেই জন্য এই গন্ধটা সুন্দরভাবে ফুলেছে, মানে রান্নাটার গন্ধ বেশ ভালোই বেরোচ্ছে। শুধু এই রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট। দেখো গা মাখা রয়েছে, যেহেতু ফ্রাইড রাইস থাকবে সেই জন্য এই রকম থিকনেস আমি রেখে দিই। আর ডিমটা দেওয়ার জন্য এই যে কনসিস্টেন্সিটা মানে এর গায়ে লাগা হয়েছে, এটা এসেছে। এটাকে তোমরা আরও গরম করতে পারো, আর গরম করা এটা ঠিক হবে না, বিকজ খাবারের যত বেশি কুক করবে না, তত তার খাদ্যটা কমে যাবে, ফুড ভ্যালুটা কমে যাবে। তো কাঁচা খাবার আমরা খাবো না, অর্ধপক্ক খাবারও খাবো না, পরিপক্ক খাবার খাবো। তো সেটা যদি হয়ে গিয়ে থাকে তো একবার ফুটিয়ে নিয়ে বন্ধ অফ। হ্যাঁ, সয়াবিনের তরকারিটা তৈরি করা কমপ্লিট। এবার আমি এটাকে আস্তে করে মাইক্রোওয়েভ বোলের মধ্যে ট্রান্সফার করব। তো দেখো আমার খাবারটা যে খুব সুন্দর দেখতে হয়েছে। এবার এটা ডাইরেক্টলি বলে ট্রান্সফারও করে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। রাত্রে যখন খাওয়া হবে তখন একবার মাইক্রোওভেন ঢুকিয়ে দেবো, একটুখানি গরম করে তারপর সার্ভ করবো। অলরেডি আমার কড়াও ধোয়া হয়ে গেছে, যা যা বাসন এক্সট্রা লেগেছিলো সেই বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে। আমি রান্নাঘর আনক্লিন রাখতে একদম পছন্দ করি। তো দেখো আমার অলরেডি এখানে ভাতটার জন্য রাইসের জন্য ফ্রাইড রাইসের জন্য চালটা আমি ভিজিয়ে দিয়েছি, এবং এটা 3 ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছে, মোটামুটি 3 ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছে। আমি আমার সংসারের ডায়েটিশিয়ান, এবং সেই জন্য আমি সংসারে যা হয় মোটামুটি তার পুষ্টিগত গুরুত্বটা আমি বিচার করেই করি। এইবার আমি নুনটার মতো তো মিশিয়ে দিলাম, কিন্তু প্রবলেমটা অ্যারাইজ করছে এটাই, জলের পরিমাণটা কম হয়ে গেছে। আমাকে এর মধ্যে আর একটু জল দিতে হবে। তো আমার এখানে 2.5 কৌটো চাল দেওয়া আছে, আর তার ওপরে আমি জল দিয়েছি প্রায় 1.5 লিটার মতন। এবং কেন দিয়েছি সেটাও বলে রাখি, আমি জলটা ফেলে দেবো, কেননা আমাদের এই ভাতটা রান্নার একটা পদ্ধতি আছে। আমরা যে চালটা ইউজ করি সেটা 4 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখতে হয় শক্ত করে রাখার জন্য। মানে দেরাদুন রাইসের যেরকম বাইরে বিরিয়ানি ফ্রাইড রাইসগুলো একদম শক্ত থাকে না, লম্বা লম্বা দানাদার হয়, এটাতেও সেই রকমই হয়। কিন্তু সেটার জন্য আমি আজকে ফার্স্ট ট্রাই করছি। এর আগে আমার শ্বশুরমশাই এটা করে দিতেন, হেল্প করে দিতেন, ভালো এটা করতে পারেন। যাই হোক, তো আমি এটা দিয়ে দিচ্ছি। এটা ফার্স্টে একটা ফুটতে শুরু করে 3-4-5 মিনিটের মধ্যে এটা মোটামুটি বয়েলড হয়ে যায়। তারপর এটাকে আরও 5 মিনিট রেস্টিং কন্ডিশন রাখতে হয়। তারপর ওখান থেকে মাঠটাকে গিলে আমরা আলাদা করে দিই। এবার এইটা হওয়ার জন্য আমি এটাকে একটা কভার করে দিলাম, কভার করে 5 মিনিটের জন্য রেস্ট। তো আমার 5 মিনিট অলরেডি ওভার হয়ে গেছে।
আমার এখানে আস্তে আস্তে চালটা ফুটতে শুরু মানে জাস্ট বাবলিং শুরু হয়েছে, দেখো অল্প অল্প করে। এটা যখন ফুল বাবেল হবে, আমি চলে এসেছি কারণে ফুল বাবেল হবে, এটা এখনও দেখো চাল কন্ডিশনিং রয়েছে, চাল থেকে কিন্তু লেন্থটা দেখো একদম লম্বা লম্বা, এটা আমরা চাল। যাই হোক, আজকে আমি বানাচ্ছি স্মাইল ডেস্ক। আমি নুনটা দেবো বলেছিলাম, নুনটা কিন্তু ভালো করে মনে রাখবে যে কী একটা চামচ নুন মানে 5 গ্রাম নুন দিচ্ছি। তো এখানে 2.5 বাটি চাল আছে, তো আমাকে আরেকটু বেশি পরিমাণ নুন দিতে হবে। যেহেতু আমি ফ্যানটা কেটে দেবো, নুনটা তো সলেবল, সলটা ম্যাক্সিমামটা জলের মধ্যে মিশে যাবে। আর আমি কাঁচা নুন অবভিয়াসলি এর মধ্যে অ্যাড করবো না পরবর্তীকালে, মানে যাতে কাঁচা নুন এদের খেতে না হয়। নিচ্ছি ফোটানো, সেই ফোটানোটা আসেনি যে ফোটানোটা আমার দরকার। দেখো ফুটছে, বাট সেই জিনিসটা আমার দরকার সেটা আমি পাচ্ছি না। এবার তোমরা জিজ্ঞেস করবে আমরা এটার মধ্যে ঘি দেবো কি না। আমি ঘি দেবো না, আলাদা করে আমি যে সবজিটা করেছি সেই সবজিটার মধ্যে একটু ঘি গরম করে মিশিয়ে দেবো, তাহলেই আমার অর্ধেক কাজ হয়ে যাবে। দেখো ফুটতে শুরু করে দিয়েছে, এই ফুটটাই আর একটু বক বক করে ফুটে যখন, তখন আমি এটাকে অফ করে দেবো। বোঝা যাচ্ছে না যে হাতের মধ্যে আগুন ধরে গেছে, ইজ রিফ্লেকশন অফ দ্য লাইট। It is still looking very nice. দেখো যখন ফুল চালটা ফুটতে শুরু করে দিয়েছে, আমি এবার ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে আমি এটা কিন্তু পুরো অফ করে দিলাম। তো দেখো আমার ভাত মোটামুটি রেডি হয়ে গেছে, এবং এদিকটা দেখো যেটা আমি চেয়েছিলাম যে গোটা গোটা ভাত থাকুক লম্বা লম্বা, এবং এটার কনসিস্টেন্সি এসেছে কিনা দেখার জন্য এখানে ভাতগুলোকে নিয়েছি। ইট মিনস এটা গলে গেছে। সো যেটুকুনি গলেনি সেটুকুনি অবভিয়াসলি আমি মাইক্রোওভেনে গলিয়ে নেব। এবার আমি এটা একটু পজ করবো, আমাকে এটাকে ছাঁকতে হবে। আচ্ছা, ভাতটাকে আমি এখন জল ছাড়াতে দিয়ে দিয়েছি। আমার মোটামুটি এতটা পরিমাণ মার হয়েছে। এটাকে আমরা দুটো কাজে দেখাতে পারি। নাম্বার 1, এই ভাতের যে মারটা সেটাকে আমি ফ্রিজে তুলে রাখতে পারি। এই মারটা কিন্তু ভেরি গুড ফর আওয়ার স্কিন অ্যান্ড অলসো ফর আওয়ার হেয়ার। তো যারা এটাকে ইউজ করতে চাও তারা সেই চাল ধোয়া জল বা চালের যে আমরা যেটা ফার্মেন্টেড রাইস বলি, ওই জলটা কিন্তু সেম কাজ করবে, কিন্তু এই ফ্যানেরও কিন্তু সেই একই উপকারিতা তোমরা পাবে। না জেনে কথাটা বলছি না, আমিও কিন্তু অনেক সময় ইউজ করেছি এবং আমি সেটা কাজটা পেরেছি। আর এটা যেহেতু আমি এখানে বসিয়ে দিয়েছি, কারণ দেখো যতক্ষণ পর্যন্ত জলটা না পড়বে ততক্ষণ পর্যন্ত ভাতটা ঝরঝরে হবে না, আর ঝরঝরে ভাত ছাড়া ফ্রাইড রাইসটা ভালো লাগবে না। অনেক কষ্ট করে করছি। রান্না করতে করতে যেটা গল্প করা যায় সেটা হচ্ছে, আমার মা একজন স্কুল টিচার ছিলেন। তো ছোটোবেলা থেকেই আমি আমার পিসি জেঠিমা দেখেছি মানুষ, তো এরা খুবই আগেকার দিনের মানুষ।
আমি আজকে যে টোটকাটা বললাম যে ফ্যান দিয়ে মাথার চুল ধুয়ে নেওয়া বা মুখের মধ্যে ফ্যানের জলটা মাখা, এটা কিন্তু ওনাদের থেকেই আমি শিখেছি এবং আমরা ছোটোবেলায় কিন্তু ওনারা আমাদের মুখে এটাই ইউজ করতাম। হ্যাঁ, ফার্মেন্টেড রাইস ওয়াটার যেটা এখন দেখানো হয় বিভিন্ন প্রোডাক্টস দিয়ে, তো এটা যদি আমরা যদি আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি, আর সব থেকে বড় কথা এর মধ্যে থায়ামিন থাকে। থায়ামিন মানে হচ্ছে ভিটামিন B1. ভিটামিন B1 is very good for our skin and also for our keratinizations of hair. So I'm not sure it helps in the formation of keratin or not, but it is help in the growth of the hair. চুল তৈরি করতে এটা কিন্তু সাহায্য করে, বিকজ it gives the nourishment of the scalp. এটা যেহেতু একটা ভিটামিন সমৃদ্ধ বস্তু, সুতরাং এটা স্ক্যাল্পে একটা ভিটামিন যোগাতে সাহায্য করছে। তো কিছুটা গল্প হলো, এবার আমি ভাতটাকে দুভাগে ভাগ করে নেব। এই হলো আমার বলে রাখা ফার্স্ট হাফ, তার মধ্যে আমি মিক্স করব আমার সবজিটা। তো সবজি মিক্স করার পর কেমন লাগে দেখে, একদম সরি এই ফার্স্ট হাফটা দেখাতে ভুলে গেছি। এই ছিল আমার ফার্স্টের পোর্শনটা। আর আমি বললাম যেহেতু যে আমার ওই তেলটার মধ্যে আমি ঘিটা দিয়ে দিয়েছিলাম, সো আমি আলাদা করে কোনো ঘি দেবো না, গরম মশলা কিচ্ছু দেবো না, বিকজ ইটস এ হেলথ ব্লগ। আমি ওনার বাচ্চার জন্য বানাচ্ছি, তো বাড়ির সবাই খাবে, বয়স্ক মানুষ ছোটো করে। আমি তাকে কড়ার মধ্যে এটাকে নিয়ে নেবো ভাতটাকে, কারণ এই কড়ার মধ্যে অনেকটা পরিমাণ জিনিস জমে আছে, যেটাকে আমরা এর মধ্যে থেকে এরকম করে নিয়ে এটাকে ট্রান্সফার করতে হবে। আর লাস্টে চিনিটা এবং নুনটা এখন টেস্ট করে দেবো যে কতটা লাগবে। এর মধ্যে নুন আছে, নুনটার কোনো দরকার নেই, যেটা দরকার সেটা হচ্ছে চিনি দিয়ে। তো চিনিটা আমরা দেখে নিতে হবে। আমি একটু না, আমার সবজি ভাতটা এরকম দেখতে লাগছে। এবার আমি এটাকে খুব কম 1 মিনিটের জন্য মাইক্রো ওভেন করবো বা 2 মিনিটের জন্য মাইক্রো ওভেন করবো, এবং এরকমভাবে যখন ফাইনাল হয়ে যাবে তখন আমি এবার এটাকে শো করছি। তো উনি মাইক্রো ওভেনে প্রবেশ করে গেছেন এবং টাইমটা দেখলাম 1:49 করে 2 মিনিটের মতো সময় দিয়েছি। 2 মিনিট সময় হয়ে গেলে আমি ওখান থেকে বের করে নেবো। ততক্ষণ আমি আমার কিচেনটা একটু গুছিয়ে নেব। যন্ত্রমশাই অ্যান্সার দিয়ে দিয়েছেন যে আমার এটা তৈরি হয়ে গেছে, সুতরাং একেবারে বের করতে হবে। এই যে আমার সমস্ত জিনিসটা তৈরি হয়ে গেছে, এবার একটু আমার বের করতে হবে। তো একটু নাসি আমার টাস্কে ফুলফিল হয়েছি। এই যে প্রত্যেকটা গোটা দানা। সো টাটা, বাই বাই, গুড নাইট। আজকের জন্য তো এই দুটো রেসিপি রইল। পরবর্তীকালে আমার লাইফস্টাইলে আমি আর কী খেয়ে থাকি আমি সেটা শেয়ার করবো। বাই এভরিওয়ান, গুড নাইট।